हाय ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फॉर गवर्नमेंट जॉब्स। आज हमारे टपिक होच्छे वेस्ट बेंगल पुलिस कन्स्टेबल जेटा मेन्स एग्जाम ওটা প্রায় ধরে নাও 1 থেকে 1.5 মাস মতো তোমাদের হাতে এখন পর্যন্ত টাইম আছে। তো সেটারই একটা পেড কোর্স, ঠিক আছে, সেটা সম্বন্ধে সমস্ত ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি। যারা এই পেড কোর্সে যুক্ত হতে চাও তারা ডিটেলসটা দেখে নাও, এবং যারা যুক্ত হতে চাও না বা বিভিন্ন কোচিং সেন্টারে পড়ছো খুব ভালোভাবে প্রিপারেশন করো, কারণ এটাতে প্রায় তোমাদের 5700 প্লাস পোস্ট আছে, যেটা অনেক বেশি পোস্ট অন্যান্য এক্সামের তুলনায়, এবং কম্পিটিশন খুবই কম। যত সম্ভব 14 থেকে 15,000 স্টুডেন্ট যত সম্ভব এটার জন্য মেন্সের জন্য বসবে, মানে 1:3 হিসাবে বা 1:2 রেশিও হিসাবে তোমাদের এটাতে তোমাদের পরীক্ষা হবে। তো তোমাদের চান্স কিন্তু এই চাকরিটা পাওয়া সব থেকে ইজি। রিসেন্টলি যতগুলো এক্সাম চলছে বাকিগুলোতে কিন্তু খুবই কঠিন টার্গেট। তো দেখো এখানে যারা যুক্ত হতে চাও সেখানে আমি কিছু কথা বলতে চাই। ফার্স্ট দেখো এখানে আমার টার্গেটটা কি। আমার টার্গেট হচ্ছে এই পেড কোর্সে যারা যুক্ত হবে তাদেরকে মানে সমস্ত রকম মেটেরিয়ালস দিয়ে প্রোভাইড করানো হবে, মক টেস্ট নেওয়া হবে, এবং আমার মেন টার্গেট হচ্ছে তোমাদের মেন্স পরীক্ষাটা পাস করানো। যেমন করে তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরি হোক, তোমাকে মোট কথা মেন্স এক্সামটা পাস করানো, এবং পাস করানো নয় এমন করে নয় যে একদম টাইটে একটু বেশি মার্কস নিয়ে যাতে তোমাদের যদি ইন্টারভিউটাও খারাপ হয়ে যায় তাতেও তুমি যদি বাদ না পড়ে যাও, ঠিক আছে, সেই রকম টার্গেট হিসাবে আমার টার্গেট হচ্ছে। এবং তোমাদের টার্গেট কি, তোমাদের টার্গেট হবে যেটা যে মেটেরিয়ালসগুলো দেবো প্লাস তার সাথে যে মক টেস্টগুলো নেবো সেগুলো খুব ভালোভাবে প্রিপারেশন করা, কারণ এবং এটাই টার্গেট করে তোমাকে পড়তে হবে যে আমার এই চাকরিটাই চাই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এই 5700 মধ্যে তোমার একটা সিট চাই, ঠিক আছে, সেই টার্গেট হিসাবে পড়বে যা দেবো। এবং সবাই লাস্টে যেটা হচ্ছে এটা হলো তোমাদের টার্গেট, চাকরি তোমাদের পেতে হবে। লাস্ট যেটা দেখো এটাতে বেনিফিট কী হবে কোর্স। দেখো কিছুদিন আগে যারা তোমাদের একটু পুরনো যারা আছো ভিডিওটা দেখছো তারা জানো যে কয়েকদিন আগে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের যে মেন্স এক্সাম হয়েছিল, তো সেটারও একটা এবং পেড গ্রুপ ছিল, ঠিক আছে, পেড কোর্স ছিল, ঠিক আছে, পেড গ্রুপ। তো সেখানে কী হয়েছিল, প্রায় 130 প্লাস স্টুডেন্ট ছিল। দেখো WBSI মেন্সে প্লাস যত সম্ভব 6000 স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিল এক্সাম দিতে। তো তার মধ্যে 135, মানে বড়ো সড়ো কোচিং সেন্টারেও এত স্টুডেন্ট হয় না। তো তারা নিজেরা কী করতো, দুটো গ্রুপ ছিল তখন, একটাতে PDF প্রোভাইড করতাম আর একটা হচ্ছে ডিসকাশনের জন্য। ওরা মনে করো কারো কলকাতায় বাড়ি, কারো মালদায়, কারো বীরভূমে, কারো বর্ধমানে, ঠিক আছে, কে কেমন প্রিপারেশন নিচ্ছ সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু ওই গ্রুপে যখন থাকতে কারো মনে করো ম্যাথে প্রবলেম, কেউ ম্যাথ করতে বসেছে, তোমার একটা ম্যাথ আটকে গেল, সেই গ্রুপে পোস্ট করে দিত, বাকি কেউ না কেউ সেটা সলভ করে দিত। তাহলে তোমার ম্যাথ প্র্যাকটিস করাও হচ্ছে, তুমি যেগুলো পারবে না সেগুলো তোমার আরেকবার অন্য কেউ করে দিচ্ছে, তাহলে তুমি সেটাও বুঝতে পারছো। কিন্তু তুমি যদি কোচিং সেন্টার পড়ো, কোচিং সেন্টার হয়তো 2 থেকে 3 দিন পড়াবে, কিন্তু তুমি যতদিন না কোচিং সেন্টার পর্যন্ত পৌঁছাতো ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু অ্যান্সারটা সলভ হবে না। এবার এখানে দেখো ওইখানে যেমন সাব ইন্সপেক্টর মেন্সের 135 জন ছিল, এটাতে কতজন থাকবে জানি না, তবে 20 জনও যদি থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। সেম ডিটেলস নিয়ে আমি কিন্তু তোমাদের পড়াবো, কারণ 20 জনও যদি এই গ্রুপে অ্যাড হো তো 20 জনকেই কিন্তু আমার টার্গেট থাকবে মেন্স পাস করানো, ঠিক আছে, প্লাস তারপরে চাকরির জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বেনিফিট, যে কোনো কিছু প্রবলেম হলে তোমরা গ্রুপে ডিসকাশন করতে পারবে, এবং তোমরা অন্য স্টুডেন্ট মানে যেটা কলকাতা স্টুডেন্ট এবং মালদা স্টুডেন্ট বা বর্ধমানের স্টুডেন্ট কে কেমন প্রিপারেশন এসেছে সেটাও তোমার একটা কনফিডেন্স আসবে, ঠিক আছে। এবং তোমার প্রিপারেশন কেউ একটা যদি ম্যাথ মনে করে আটকে গেলো সেটা তুমি করে দিলে, তো তোমার সেখানেও একটু কিন্তু কনফিডেন্স পারবে। এবার দেখো এটা কোর্সটার জন্য প্রাইস হচ্ছে অনলি 100 রুপিস ওয়ান টাইম, মানে একবারই তোমাকে পেমেন্ট করতে হবে যতদিন না পর্যন্ত তোমার এক্সাম হচ্ছে, ঠিক আছে। এবার কী হবে, 100 রুপিস পেমেন্ট করলে তারপর তোমাকে অ্যাড করা হবে, দুটো টেলিগ্রাম গ্রুপ তৈরি হবে। একটা হচ্ছে যেখানে শুধু যেমন সাব ইন্সপেক্টর করেছিলাম এখানেও সেম তোমাদের PDFগুলো প্রোভাইড করব, এবং আরেকটা হচ্ছে ডিসকাশন, তোমাদের ম্যাথ, রিজনিং, যে কোনো ইংলিশ, যে কোনো জিনিসে ডাউট থাকলে সেখানে তোমাদের অ্যাড করে দেওয়া হবে, এবং আমি সেই গ্রুপে আমি নিজেও থাকবো। এবার দেখো এটা তো অ্যাড হয়ে যাওয়ার পর এবার দেখো আজকে কত 18 তারিখ ও 17 তারিখ, ঠিক আছে। তো এই গ্রুপটা স্টার্ট হবে তোমাদের নোট প্রোভাইড করা 21 তারিখ থেকে। 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই মে মাসের, ঠিক আছে, PDF প্রোভাইড করা হবে কি কি, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিংটা PDF প্রোভাইড করার কিছু নেই, তাও যদি কারো রিজনিংও অসুবিধা থাকে তাহলে তাতেও রিজনিংও নোট প্রোভাইড করে দেবো। এবার জিকে আগের দিন তোমাদের যে ভিডিওটা আমি বানিয়ে দিয়েছিলাম যে জিকেতে তোমাদের কি কি পড়তে হবে সমস্ত ডিটেলস তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছ জিকের সিলেবাসটা, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, সাধারণ বিজ্ঞান, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সম্বন্ধে যতগুলো যেগুলো আছে। দেখো ইতিহাস ভূগোল তো তোমাদের অসংখ্যবার পড়েছি, কিন্তু এইগুলো তোমাদের কিন্তু একটু বেশিভাবে পড়তে হবে স্ট্যাটিক জিকে, ঠিক আছে। এইগুলো সব নোট আমি তোমাদের 31 তারিখের মধ্যে পুরোটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে।
স্ট্যাটিক জিকে বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম, বুকস অ্যান্ড অথার্স, যেমন কিছু টাইপিং নোট থাকবে, কিছু আমার কাছে অনেক ধরনের বই আছে, ঠিক আছে, অনেক রাইটারের বই আছে, সেই বই থেকে ডাইরেক্ট পিডিএফ তোমাদের স্ক্যান করে আমি তোমাদের এই সমস্ত ডিটেলস, কারণ এগুলো তোমাদের পড়তে হবে, এগুলোই তোমাদের অন্যদের তুলনায় 1 নম্বর 2 নম্বর আগিয়ে রাখবে, ঠিক আছে। ইতিহাস, ভূগোল, এবং তারপরে যখন তোমাদের নোট প্রোভাইড করা হয়ে যাবে, তারপরে যেমন কোনো দিন হিস্ট্রি, কোনো দিন জিওগ্রাফি, কোনো দিন জেনারেল সায়েন্স, কোনো দিন পলিটি, ইকোনমিক্স, কোনো দিন স্ট্যাটিক জিকে, এবং পরপর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে মক টেস্ট নেবো। এবার মক টেস্ট দিলে হয়তো 25 মার্কসে তোমাদের মক টেস্ট নিচ্ছি, কেউ হয়তো প্রথম পরীক্ষায় 10 পেলে, কেউ 15 পেলে, তোমার নিজের কোথায় অসুবিধা হচ্ছে, কোন জায়গাটা তোমার পাচ্ছ না, সেই জায়গাটা পরে ক্লিয়ার হবে। কিন্তু তুমি যদি প্রিপারেশন না নিয়ে ডাইরেক্ট এক্সামে দিতে যাও, তখন কিন্তু তাহলে আর কিছু করার থাকবে না, এমনিতেই অনেকজনের তুলনা মানে পেছনে চলে আসবে তখন অটোমেটিকলি, যদি পরীক্ষা ভালো না হয়ে থাকে। আর মক টেস্ট দিয়ে থাকলে কি হবে, তোমার একটা কনফিডেন্স যে তুমি কত পারছো, সবার সামনে মনে করো 20 জন কি 25 জন গ্রুপে রয়েছে মনে করো, তা 25 জনের মধ্যে তুমি কত নম্বর র্যাঙ্ক করতে পারছো, তা সেটাতে তোমার একটা কনফিডেন্স উঠবে। তারপর মনে করো কি কারো কাছে হয়তো ম্যাথের ভালো বই নেই, আমার কাছে যেমন RS রাগওয়াল আছে এবং 2-1টা ম্যাথের বেঙ্গলি ভার্সনের বই আছে, কারো কাছে যদি না থাকে যদি বলো পিডিএফ, তাহলে স্ক্যান করে আমি সেই পিডিএফগুলো তোমাদের মানে এই চ্যাপ্টারগুলোর পিডিএফ তোমাদের আমি স্ক্যান করে দিয়ে দেবো, তাহলে ঘরে তোমরা সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করলে কেমন হবে, ম্যাথগুলো হচ্ছে, কেউ হয়তো ম্যাথে স্ট্রং নয়, তো সেইগুলো দেখে দেখে তোমরা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এখন যদি তুমি ম্যাথ RS রাগওয়াল করতে হবে, সেটা তো 500 টাকার মতো দাম, সেটা সবার পক্ষে সম্ভব না। তারপর ইংলিশে যেমন সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট কীভাবে করতে হয়, এটা আমি পুরো ভালোভাবে শিখিয়ে দেবো, এখানে দেখি তোমাদের 4 থেকে 5 নম্বর ইংলিশে চলে আসবে, ঠিক আছে। কিছু সিনোনিম অ্যান্টোনিমস আমি দিয়ে দেবো, এবং সবথেকে যেটা ইজি ভয়েস চেঞ্জ, ন্যারেস চেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো কেমনভাবে করবে এগুলো সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তাহলে এইভাবে পুরো ডিটেলসটা তোমাদের হয়ে যাবে 21 তারিখ থেকে 31 তারিখের মধ্যেই সমস্ত ডিটেলসগুলো দেয়া হয়ে যাবে। তারপর কি হবে, তাহলে এখানে দেখো যে 21 তারিখ থেকে 31 তারিখের মধ্যে জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত মানে সিলেবাসটা আমরা কভার করে নেবো। তোমাদের হয়তো পড়তে একটু টাইম লাগবে, 10 দিনের না হয় 2-1 দিন বেশিও নিতে পারো, ঠিক আছে। তারপরে কি করব, 1 তারিখ থেকে পরীক্ষার মনে করো তোমাদের পরীক্ষার ডেট দিল হয়তো মনে করো জুন মাসের মিডল উইকে, ঠিক আছে, জুন মাসের মিডল উইক বা জুন মাসের লাস্ট উইকে যদি পরীক্ষা দেয়, মানে পরীক্ষা শেষ হওয়ার 1 সপ্তাহ আগে পর্যন্ত তোমাদের কী হবে, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট নেওয়া হবে, যেটা বললাম জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং প্রত্যেকটা, ঠিক আছে। এবং উইকলি মনে করো প্রত্যেক সপ্তাহে লাস্ট দিনে একটা করে ফুল মক টেস্ট হবে, মানে সেটাতে টোটাল 85 মার্কসে তোমাদের যেমন এক্সাম হবে সেরকমভাবে কোশ্চেন প্যাটার্ন, এবং পুরো কোশ্চেন সেটটাই কিন্তু আমি রেডি করব, এবং আমি রেডি করব সেটা অন্যজনকে দিয়ে টাইপিং করে নেবো শুধু, ঠিক আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবং তারপরে তোমাদের সেরকম তাহলে তোমরা 85-এর মধ্যে কত পাচ্ছ সেটাও তুমি একটা বুঝতে পারবে যে কোথায় তোমার ফল্ট হচ্ছে। এবং লাস্ট উইক পরীক্ষা তোমাদের যখন অ্যাডমিট দিয়ে দেবে, তার হয়তো 1 সপ্তাহ আগে থেকে তোমাদের হয়তো অ্যাডমিট দেবে, তা পরীক্ষার 7 দিন আগে থেকে যেমন 5 দিন পর্যন্ত ডেলি, মানে পরপর 5 দিন ডেলি 85 মার্কসের মক টেস্ট নেবো, একদম 85 মার্কসের। এবং তারপরে লাস্ট যে 2 দিন থাকবে সেই 2 দিন জাস্ট রিল্যাক্স করবে, এবং তার পরের দিন গিয়ে পরীক্ষা দিয়ে আসবে, আর এক্সট্রা কিছু করার দরকার নেই। অনেক কিছু এমনভাবে প্রিপারেশন করে দেবো যাতে মানে কনফিডেন্সটা তোমার মধ্যে থাকে যে হ্যাঁ আমি পারবো। এবার দেখো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার পদ্ধতি, যেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে পেমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমাকে তোমার টেলিগ্রাম নাম্বারটা আমাকে মেল করে দেবে, আমার মেল আইডি হচ্ছে এটা, এবং পেমেন্ট লিঙ্ক হচ্ছে এটা। ভিডিও ডিসক্রিপশনে এই পিডিএফটাও দেওয়া থাকবে, এই পিডিএফটা দেওয়া থাকবে, এবং এখানে তুমি যদি এই পেমেন্ট লিঙ্কে ক্লিক করো, ডাইরেক্ট পেমেন্ট লিঙ্কের ওখানে অপশানে চলে যাবে, এবং তারপরে এই মেল আইডি এইটাতে যদি ক্লিক করো, তাহলে ডাইরেক্ট আমাকে এটা আমার মেল আইডি, ডাইরেক্ট তোমার ইমেল খুলে যাবে, সেখানে তোমার ফোন নাম্বারটা আমাকে সেন্ড করে দেবে। এই ছিল সমস্ত ডিটেলস। কারো কোনো রকম ডাউট থাকলে বা কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবে, আমি তোমাকে অ্যান্সার দিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।